বলি, দরকার হলে আমরা সমস্যা নেই। আপনার তাহলে স্যার মোবাইলের রেকর্ড বন্ধ করে দিন, এটা ইমেইলে না, মোবাইলের রেকর্ড থাক, সমস্যা নাই, তারা প্রয়োজনে দিচ্ছে দেখ। আচ্ছা স্যার একটা কথা বললে দেখা গেছে আপনার খেয়াল থাকবে না। হ্যাঁ, হয়তো আবার আসতে পারে। আচ্ছা, যেটা হলো সেটা হলো যে অ্যাডসেন্স আমরা কিন্তু একটা জিনিস জানছি, যে র্যাঙ্কিংয়ের জন্য সবাই দৌড়ায়। জি স্যার। কথা বুঝেন, র্যাঙ্কিংয়ের জন্য সবাই দৌড়াচ্ছে কোথায়? ফার্স্টে আনার জন্য। ঠিক আছে, এখানে যদি আমি ইসলামিক গান দিয়ে দেই, ইসলামিক গান কোন দেশি? বাংলাদেশি। ওই যে নিচেই সামনে। ইসলামিক গান যদি বাংলাদেশে দেই, তাহলে সমস্ত ইসলামিক গানগুলো কিন্তু আমার ইয়েতে চলে আসবে। এই ইসলামিক গান বাংলাদেশে দিয়ে অনেকেই চ্যানেল তৈরি করছে, যারা কিওয়ার্ড রিসার্চ না জেনে, এসইওর কাজ না জেনেই স্কুলে বসে আছে। খোঁজ খুলছে। কোনো না কোনো কারণে দেখা গেছে তাদেরগুলো সামনে চলে আসে, ঠিক কিনা? কিন্তু তারা কিন্তু সঠিক নিয়ম জানে না। সঠিক নিয়মকে একমাত্র তারাই জানবে যারা কি করে, যারা এসইও শিখছে তারাই। ওকে, এখন আমরা আসি, আমরা যদি একটা ভিডিওতে যাই, সাধারণত এগুলাতে অনেকে অ্যাডসেন্স করে না। আচ্ছা, এবার আসি আমরা অ্যাডসেন্স যেটা শিখাবো, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো ভিডিও ওপেন করি, হ্যাঁ একটা ছিলাম, ভিডিও যখন ওপেন করি তখন এই দেখেন, আমরা দেওয়ার সাথে সাথে কিন্তু শিবিরওয়ালাদের একটা চলে আসছে প্রথমে। দেখেন, ওরা কিন্তু এসইও করে কিন্তু সামনে আনছে। অন্য একটা আনতে চাই, কি সব তোমরা দিতেছি, শব্দ এটাই আছে। বাংলা বিজ্ঞান পরীক্ষা তাই বলে আমি তো আচ্ছা, এই গানটা হলো একটা ফালতু কোরআনের আয়াত দিয়ে গান বানাইছে। এটা দিয়ে এটা র্যাঙ্ক বাড়াইতে চাই না অনেকে, খুব অন্য দেখি এর অ্যাডসেন্স আছে কিনা। আচ্ছা, আমরা ভিডিও ওপেন করার পরে ওপেন হয়, এটা কি দেখছেন কেউ কখনো? অ্যাড ওপেন হয়েছে? জি 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 দেখছি। আচ্ছা, এটা কারা করছে? SEO যিনি এসইও করতে চান, এখানে এগুলো সাধারণত আপনার এই ইসলামিক ইয়েগুলোতে আসবে না, এগুলো গান দিলে আসবে। এরা কম দেয়। গান বিডি সং লেখা সব দিলে আসবে। স্যার আপনি এরা 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 আমার মনে হয় যারা এই গানগুলো দিছে, ওরা আসলে জানেও না এটা দিয়ে অ্যাডসেন্স ইনকাম করা যায়। জি স্যার। যেমন স্যার কালকে একজন পোস্টার করছিলাম জি। যে আপনি যে ওয়েবসাইট খুলতেছেন, এর আগে তো আপনার অনেক কাজ আছে, হ্যাঁ, আপনার এটা এসইও করতে হবে, র্যাঙ্কে আনতে হবে। না 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 না, আমার ওয়েবসাইট র্যাঙ্কই আছে। এই যে একটা দেখেন, এক মিনিট, উনি বলতেছে কি? না না, আমার ওয়েবসাইট র্যাঙ্কই আছে। আমি বলি, কিভাবে? আমার ওয়েবসাইট সার্চ দিলে গুগলে একটাই পাওয়া যায় এই নামে, আর নাই, তো আমার র্যাঙ্কে আনার দরকার কি? আচ্ছা, এই ভদ্রলোকে দেখেন, ওনার ভিউয়ার দেখেন কয়জন? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, প্রায় 21,55,000। ঠিক আছে, ওনার এত ভিউয়ার হয়েছে। উনি ভিডিওটা দিচ্ছেন কবে? যেখানে ডেট আছে কত? 8 ডিসেম্বর 2016। প্রচুর ভিউয়ার পাইছে, কিন্তু উনার উদ্দেশ্য কিন্তু ভিন্ন, ইনকাম করা। এই দেখেন ওনার অ্যাড কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, এই দেখা যাচ্ছে অলরেডি। আচ্ছা, এখন এখানে ইয়াটা আসার সাথে সাথে আপনি দেখেন একটা অ্যাড আসে কিনা, দেখেন, খেয়াল করেন। এখানে যখন আসবে, আসছে স্যার। এই যে ইনস্ট্যান্ট ডাউনলোড, ইনস্ট্যান্ট ফ্রি ডাউনলোড, জি। মানে ইনস্ট্যান্ট ফ্রি ডাউনলোড করার ওই সফটওয়্যারটা, এই একটা অ্যাড। ঠিক এখানে আসলো, ঠিক আরেকটা আসবে। এনি হোক, এবার আমরা যাই যে এই অ্যাডসেন্সগুলো বর্তমানে বাংলাদেশ থেকে যদি অ্যাডসেন্স করতে হয়, আপনার সাইটের 1000 উপরে সাবস্ক্রাইবার লাগবে। এখানে কয়টা সাবস্ক্রাইবার আছে দেখেন? 1,35,545 জন সাবস্ক্রাইবার আছে। 1000 উপরে যদি হয় তাহলে আমরা বাংলাদেশ থেকে করতে পারবো। 1000 উপরে যদি না হয়, অন্য দেশ থেকে করে আমরা যখন সাবস্ক্রাইবার 1000 উপরে হয়ে যায়, তখন আমাদের বাংলাদেশ নামটা দিতে পারবো। আসলে আমরা বাংলাদেশিরা কোনো একটা জিনিস যখন নতুন শুরু হয়ে যায়, সেটাকে আমরা মিসইউজ করা শুরু করি। ঠিক আছে, মিসইউজ করার ফলে আমাদের সে অ্যাডসেন্সে প্রচুর আয় হয়েছে, প্রচুর আয় করছে ছেলেরা। তো ইয়ারা দেখতে পারছে যে এমনভাবে করতেছে, অন্যের ভিডিও এনে শুধু কেবল কপিরাইট করতেছে। ঠিক আছে, এক পর্যায়ে বাংলাদেশ থেকে এটার অনুমতি বন্ধ করে দিয়েছে। এখন আমরা ইন্ডিয়া অথবা রাশিয়া অথবা US, বাংলাদেশের বাহিরের যে কোনো কান্ট্রি দিয়ে দিলে অ্যাডসেন্সটা আমরা ওপেন করতে পারি। আমাদের ডলারও আসবে আমাদের অ্যাকাউন্টে। সেটা এই
আমি ডিফে আমি আরেকদিন যাবো, অ্যাকাউন্ট একদম মানে খোলা থেকে শুরু করে দিয়ে কীভাবে আসবে জাস্ট আপনাদেরকে দেখে যাচ্ছে। এখন কত হলো এই অ্যাডসেন্স থেকে কত পয়সা আসে এবং গুগল কেন দেয়, এটা তো জানার বিষয় আছে। আমাদের এটা যদি বর্তমানে বাংলাদেশ থেকে আপনি এই যে ভিউয়ার আছে না, 1000 ভিউয়ার যদি হয়, ভিউয়ার কি বুঝতে পারছেন সবাই? মানে কারা? 1000 লোক আর কি একজন লোকে এটাকে দেখছে, এটা ওপেন করছে, এটা দেখছে। এই ভিউয়ার একজন যদি এই জিনিসটা যদি 1000 জন ভিউয়ার হয় তাহলে সেখানে দেবে $1। আপনার সাইটে 1000 জন দেখলে, তাহলে আপনি যদি একটা ইউনিক একটা ভিডিও দিয়ে যদি আপনি 1000 জনে দেখলো, আপনার এখানে আর কোনো কি নেই, আর কোনো খরচ নেই, মানুষে দেখতেছে আপনার ইউনিক ভিডিওটা, কিন্তু সেখানে ঠিকই আপনার কিন্তু $1 পেয়ে যেতেছেন। এইভাবে যদি 1 লক্ষ হয় তাহলে কত হয়? $10 হয়তো নাকি নাকি বেশি তো? প্রতি হাজারে যদি হয় তাহলে 100 লক্ষ, $100, 1 লক্ষ হলে $100। আচ্ছা, এটা একটা ইয়া, এটা হলো ভিউয়ার। আর এই যে অ্যাড দেয়, যে অ্যাডে যদি আপনি ক্লিক করেন, অ্যাডটা তো আপনার তো দরকার হতে পারে নাকি, অ্যাডে যদি আপনি যদি ক্লিক করেন তো এই অ্যাডটার উপরেও আবার দেখা গেছে 12 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্ট থেকে শুরু করে দিয়ে কম বেশ আছে। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। এটা কোন দেশের প্রেক্ষাপট? বাংলাদেশের। এবার ফরেনারদের প্রেক্ষাপটটা বোঝেন। ফরেনার আমেরিকাতে একজন ভদ্রলোক যদি এই ধরনের একটা ওনার যদি আমেরিকার কোনো কেউ যদি দেখে, আমেরিকাতে বসে যদি দেখে, তাহলে আপনার $1 জায়গাতে $5, $10 পর্যন্ত হতে পারে। 1000 ভিউয়ারে $5, $10, $20 পর্যন্ত হতে পারে। এবং একটা অ্যাডে ক্লিক করলে এটাও $1 থেকে $100, $200 পর্যন্ত হতে পারে। ওখানে ইনকামগুলো বেশি, যার কারণে আমাদের অনেক বাংলাদেশিরা অনেকে চেষ্টা করে তাদের ভিউয়ার ট্রাফিকগুলো যেন কোন দেশি হয়, ফরেনার হয়। আমরা এই দেশে ইয়ে করার কারণে, আপনি আরেকটা ভিডিওতে আমরা যাই, আমরা এই দেশে এই যে একটা অ্যাড, এই যে একটা অ্যাড আমরা এই দেশে ওপেন করার কারণে, এক মিনিট, আমাদের দেশি ওইটাই আসছে আজকে, শুধু এটাই দিতেছে এখানে প্রত্যেকটা ভিডিওতে। আমাদের দেশের জন্য প্রযোজ্য এমন অ্যাডই এখানে দেয় গুগলে, আমাদের দেশের মানুষের জন্য প্রযোজ্য অ্যাডগুলো এখানে দেয়। কারণ আমেরিকার ভদ্রলোকের জন্য, কারণ আমেরিকান ভদ্রলোক নিশ্চয়ই বাংলা সিনেমা চাইবে না, তাহলে ওই দেশে কিন্তু এই অ্যাড আসবে না। তাহলে ওই দেশের উপযোগী ঠিক অ্যাডগুলি, ঠিক ওই দেশে যারা ভিউয়ার তাদের জন্য ওই দেশের উপযোগী অ্যাডগুলো আসে, ঠিক আছে? তো ওগুলার ভ্যালু অনেক বেশি, এই জন্য আমাদের দেশের মানুষগুলো ওই দেশের ভিডিও তৈরি করার জন্য সবসময় চেষ্টা করে। আর আপনারাও যদি ইন ফিউচারে করেন, আপনারাও ওই দেশি ওই ধরনের চিন্তা ভাবনা মাথায় থাকবে। এখন বলবেন যে ওই দেশি মানুষের জন্য কীভাবে, ভিউয়ারদের জন্য ওই দেশি মানুষে কী পছন্দ করে সেটা আপনিই চিন্তা করে নিতে হবে আপনাকে সময়ের প্রয়োজনে। ওকে, তাহলে অ্যাডসেন্সের ইনকামের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়েছে নাকি? এটাকে আমরা ইয়াতে যাইয়া এগুলারে আমরা কাজ করতে হয়। আগে আমরা চ্যানেল নির্মাণ করা, চ্যানেল তৈরি করার পরে হচ্ছে বাকি অপশনগুলো, সেটা আমি আচ্ছা হ্যাঁ, মাই চ্যানেলের আছে, আর নিচে আছে অ্যাডভান্স আছে। এখন আপনি আসেন, এটা হচ্ছে ভিডিওর উপরে, একটা ভিডিও করে অ্যাডসেন্সের ইনকামও করা যায়। তাই লাভ কতটা দেখেন। কোম্পানির যদি কোনো জিনিসের যদি অ্যাড হয়, কোম্পানি আমার প্রয়োজনে আমি কোম্পানির এই জিনিসটাকে কি করতে পারবো, অ্যাড করতে হবে। আপনি যদি ফেয়ার অ্যান্ড লাভলি, আমরা এই প্রসঙ্গগুলো অবশ্য বেশি যাইতে চাচ্ছি না, আমরা ইয়াতে যাবো। ফেয়ার অ্যান্ড লাভলি একটা ভিডিও আপনি দেখলেন, প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটা আপনি কিনলেন, পণ্যটা আপনি কিনলেন, কোম্পানির লাভ হলো। দ্বিতীয়ত, যার ভিডিওটা আমরা দেখলাম যদি সেখানে অ্যাড থেকে থাকে, কোম্পানির পণ্য আমরা কিনছি, আবার কোম্পানি কি করছে এটা দিয়ে আপনার কি ভোগ করছে, কি অ্যাডসেন্সের দিয়ে আবার ইনকাম হলো। আচ্ছা, এখন অ্যাডসেন্স দিয়ে যে ইনকামটা দেয় কে? গুগলে দেয়। গুগলে কোথা থেকে দেয়? আমাদের কাছ থেকে নিয়ে। কার কাছ থেকে নিয়ে দেয়? যারা আমরা কাজ করতেছি। ক্লিয়ার বলতে পারলাম না। যাই ভদ্রলোকে অ্যাডটা দিছে, উনি গুগলকে টাকা দিছে, কারণ এই অ্যাডটা দেখে কিন্তু ওর পণ্য কেনা বেচা করবে সে। তাহলে ওই ভদ্রলোকের টাকা দিয়ে গুগলকে এই অ্যাডটা এখানে দিছে, ওই টাকার একটা অংশ কাকে দেয়? যিনি চ্যানেলের মালিক তাকে দেয়। আমাদের কাছে কি প্রসঙ্গের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? আমি তো প্রাসঙ্গিক আসতে আছি, একের পর এক আসতে আছি। তাহলে আমাদের কি হয়েছে, আমার মনে হয় ব্যাপারটা ক্লিয়ার, কিন্তু আমরা কারো ক্লিয়ার না থাকলে একটু বলেন, সমস্যা নেই। জি স্যার যে বলতে হবে কোনো দরকার নেই, বুঝে গেছি আমি যে বলছি, বুঝছেন কিনা এটা বলার সাথে সাথে আপনারা এক্সপ্রেশন দেন, হ্যাঁ স্যার বলছি, কিন্তু তারপরেও যদি ক্লিয়ার না থাকে আমরা বলেন। মানে অ্যাডের টাকাটা কোথা থেকে আসে?
আর এর টাকাটা আসে আপনার দেখা যাচ্ছে 1000 লোক এই জিনিসটা মানে ওপেন হ্যাঁ। করছে দেখছে সেখান থেকে আসে, ঠিক আছে, দেয় কে? গুগল দেয় গুগলে। 1000 যখন ভিউয়ার হয় সেটা গুগল অ্যাডসেন্সে দেয়। অনুপ্রাণিত করে কাকে? এখানে অনুপ্রাণিত করে আমরা যেন ইউটিউবের মতন কি আরো অন্যান্য চ্যানেল আছে বলেন তো? ইউটিউব ছাড়া আর কি আছে বলেন? ভিডিও আর কারা কারা ইয়ে করে, প্রোভাইড করে? ডেলিমোশন আছে কিনা? আর অসংখ্য আছে, আপনারা যা দেখবেন যারা। তাহলে ইউটিউব চায় আমি আর আপনি যদি কোনো ভিডিও তৈরি করি, আমি একজন ফেমাস সিঙ্গার, আমার গানটা যেন কোথায় আসে? আমি জানি ইউটিউবে কি করি, আপলোড করি। সবাই যেন আমার ইউটিউবে আসে। ইউটিউবে যদি আপলোড করি, আমি ফেমাস সিঙ্গারের ইউটিউবে যদি আপলোড করি ফেমাস সিঙ্গারের গানটা, তাহলে যারা ওই ফেমাস সিঙ্গারের ভক্ত তারা কোথায় আসবে? ইউটিউবে আসবে। ইউটিউবে এসে তারা ওটা দেখবে। আর এই ফাঁকে কি করবে? যাদের ব্যবসার জন্য ইয়া করা দরকার তারা বলবে যে আমার এটা দিয়ে দেন এখানে, তার ব্যবসা সম্প্রসারিত হবে, তার ইয়েটা এখানে অ্যাডটা সেখানে দিয়ে দিবে। আচ্ছা, এটা আমরা দেখাইছি যে শুধু ভিডিও দিয়ে ইনকামের ব্যাপারটা দেখাইছি। ওকে, এবার আমরা বলি ব্লগ সাইট যে ওপেন করব। আমরা কিন্তু ওই দিনের প্রসঙ্গ মনে আসছিলাম যে কিভাবে আমরা সাইট তৈরি করব। ব্লগ সাইট দিয়ে কি ইনকাম করার ব্যবস্থা আছে? জি স্যার আছে। আছে। সেম এজ ব্লগের যেটা, ব্লগের মালিক কে? গুগল কিনা? জি, গুগল কোম্পানি। আর ইউটিউবের মালিকও গুগল, কিন্তু একই, কিন্তু একই। তারা ওখানেও দেয়, এখানেও দেয়। আপনি এখানে যদি আমরা আসি, আপনারা দেখবেন আমরা প্রথম আলোতে আসছি। খেয়াল করেন, জি স্যার, অ্যাড বাই গুগল। অ্যাডস বাই গুগল। এইটা গুগলের অ্যাড। গুগল অ্যাডটা কারা দিছে? প্রথম আলোতে দিছে। তাহলে এর কাছ থেকে টাকা নিছে গুগল। এটার অংশ প্রথম আলোকেও দেয়, গুগল নিজেও নিচ্ছে। এখন আপনার সাইটটা যদি ব্লগ সাইটও হয়, শুধু ব্লগ সাইট, যেটা আমরা এখন ফ্রি করে দেব, আপনার সাইটটা যখন রিচ হবে, গুগল যদি অ্যাডসেন্স যদি আমরা যদি চ্যানেল যদি অ্যাডসেন্স যদি ইয়ে করে দেই, ঠিক করে দেই, আপনার ফাংশনে যায়, সেটিংসে যাইয়া, তাহলে গুগলও আপনার সাইটে অ্যাড দেবে। এবং সেখানে যদি ভিউয়ার হয়, প্রথম কথা হচ্ছে সেখানে যদি ট্রাফিক আসে, ইউটিউবে না আমরা ভিডিও দেখি, কিন্তু অ্যাডসেন্সের মধ্যে ইয়াতে ব্লগে ওরা পড়ার জন্য আসবে, রিড করার জন্য আসবে। ঠিক আছে, যত বেশি হবে ওখানেও 1000 জনের সিস্টেম, অথবা প্লাস মাইনাসে অনেক সময় ওদের ইয়া চেঞ্জ করে, কি টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো চেঞ্জ করে। আর সেখানেও ব্লগসের একটা ফ্রি ওয়েবসাইট দিয়েও আপনি এইভাবে ইনকাম করতে পারেন। তাহলে আমরা এখন কয়ভাবে ইনকাম করতে পারতেছি? ইউটিউব চ্যানেলের মাধ্যমে ইনকাম করতে পারতেছি, ব্লগিংয়ের মাধ্যমে ইনকাম করতে পারছি। আচ্ছা, আমার ব্লগ সাইটটা তৈরি হলো, আমাকে এই যে একটু উপরে আসি আমরা প্রথম আলোতে, ইনি যে ভদ্রলোক, এই যে উনি কে? উনি আসল মালাই। এই যে আসল মালাই, এটা এই অ্যাডটা কি গুগলের? বলেন তো দেখি। না স্যার, এটা গুগলের না। এটা টাকা পেমেন্ট করছে কাকে? আরে আল্লাহ, চিন্তা করে কথা বলেন না রে। এটা পেটা করছে আপনার সাইটটাকে। আপনি যদি ফেমাস করেন, তাহলে আপনাকে এইভাবে তারা পে করে সেখানে অ্যাড দেবে। আমরা অ্যাডসেন্সের ইনকামের কথাটা বললাম, আবার ইয়াটার কথা বললাম। লোকাল অনেকেই আমাকে অ্যাড দেবে যেমন এখানে। আচ্ছা, এটা দেখালাম আমি শুধু ব্লগ সাইটের কথা, ইউটিউব চ্যানেলের কথা। এবার আসুন ফেসবুক। আপনার ফেসবুকের পেজ যদি ফেমাস হয়, সেখানে কি আপনি অ্যাড দিতে পারেন না? সেখানে যদি আপনার ফলোয়ার হয় লক্ষ লক্ষ, সেটার মধ্যে আপনার কোনো বিষয়ের উপরে আপনি অ্যাড দিও, সেটা দিয়েও আপনি লোকাল ইনকাম করতে পারেন, ফরেন ইয়ার ইনকাম করতে পারেন। সেটা আমরা যথাস্থানে আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমরা একটা প্রসঙ্গ, ওটা থেকে এই প্রসঙ্গটা আমরা চলে গেছি। তাহলে আমরা অ্যাডসেন্সের ব্যাপারটা আমরা ক্লিয়ার করি। আমরা ভিডিওটা এখানে